যে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ওপেন গুলি করার জন্য, এবং বলা হয়েছিল যে গুলির হিসাব দিবেন, লাঠির হিসাব দেওয়া দরকার। বাংলাদেশের একজন মানবাধিকার কর্মী এটা উচ্চারণ করে নাই। আমরা সবাই এমন ভাবে দাঁড়িয়ে যাব যে আমার মানবাধিকার কর্মী হয়েছে। চোখ দিয়ে পানি ঝরছিল, নিজের বিরুদ্ধে চরম অপরাধ বোধ কাজ করছিল। পাখির মতো নির্বিচারে হত্যা করে মানুষ মারছে, আমরা কিছুই করতে পারছি। সবচাইতে বেশি অবাক লাগলো মানবতার মানবাধিকার নিয়ে যারা মুখে ফেরা করে তাদের নিশ্চুপ করে রাখে, তাদের এমন নিশ্চুপ, তাদের মুহূর্তে একটি আওয়াজও সেদিন বের হয়নি। শত শত মানুষকে নিরাপরাধ নিরস্ত্র পুরুষ নারী শিশুকে হত্যা করা হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী সরকার যে দেখাতে চেয়েছিল যে তাদের পক্ষে কেউ নাই, এই যে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ওপেন গুলি করার জন্য, এবং বলা হয়েছিল যে গুলির হিসাব দিবেন, লাঠির হিসাব দেওয়া দরকার। এভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে। আমাদের যথেষ্ট চেষ্টা করেছি আন্তর্জাতিক মহলকে ইনফর্ম করার জন্য। জাতিসংঘ থেকে সবকটি মানবাধিকার সংগঠন এই নিয়ে বিবৃতি প্রকাশ করেছিল, কিন্তু বাংলাদেশের একটি মানবাধিকার সংগঠন নিয়ে একটি কথা বলেনি। বাংলাদেশের একজন মানবাধিকার কর্মী এটা উচ্চারণ করে নাই। এটাই আমাদের সমাজ হিসেবে ব্যর্থতা, মানবাধিকার কর্মীদের ব্যর্থতা, যে আমরা কিছু মানবাধিকার বিষয়ে কথা বলি, কিছু বিষয়ের মুখে কুলুপ পেতে থাকে। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যে সকল মানবাধিকার বিষয়ে আমরা এইভাবে আওয়াজ তুলবো। আমরা দেখবো না কি কোন দলের, আমরা দেখবো না কি কোন মতাদর্শের, আমরা দেখবো না কি কোন ধর্মের, আমরা দেখবো না কি কাপড়, কে কি কাপড় পরে, কে কেউ কার গায়ের রং কি, কার চেহারা কি। আমরা দেখবো শুধু মানুষ, একজন মানুষের মানবাধিকার খণ্ড হলে আমরা সবাই এমন ভাবে দাঁড়িয়ে যাব যে আমার মানবাধিকার খণ্ড হয়েছে। সেই সমাজ দেখে যাওয়া তৌফিক সৃষ্টি করতে আমাদের দিন। সেই সমাজ অর্জনের জন্য সবাইকে আহ্বান জানাই, আসুন সবাই মিলে গড়ি নতুন বাংলাদেশ। আসসালামু আলাইকুম।